ক্ষতি করা, রক্তপাত ঘটানো এটাও অত্যাচার। ইমানদারের মাল সম্পদ নষ্ট করা এটাও অত্যাচার। ইমানদারের সম্মান নষ্ট করা এটাও অত্যাচার। জি, আজকের যুগে শুধু ইমানদার না রে বাবা। জি, আমরা দেখলে অবাক হয়ে যাই যে পীরওয়ালিদের সম্মান নিয়েও টানাটানি হচ্ছে, হাক্কানি আলেমদের সম্মান নিয়েও টানাটানি হচ্ছে। এ হচ্ছে না, হয় না? জি ভাই, এটা মানে কি বলবো, এই পাশে আসের একটা ছেলে আমার নামে লিখেছে, আমার নামে বলতেছে কোন একটা বক্তা কেডা নাকি আমার নামে পীর বলেছে। আচ্ছা, ওরাই কি করে সেসব শোনবার বুঝবার তা নিয়ে কোনো মজা নেওয়ার সময় আমার নেই। জি, আর ও নিয়ে মাথায় 1 মিনিটও রাখি না কেডা আমার নামে পীর বলেছে। তো এই এলাকার একটা ছেলে, জি ভাই, সে আমার নামে লিখেছে বলতে শয়তানের তবু পীর হওয়ার সম্ভাবনা আছে, এর পীর হওয়ার কোনো সম্ভাবনা নেই। তার মানে কি বলতে চেয়েছে যে আমি শয়তানের থেকেও আরো খারাপ। এই পাশের একটা ছেলে, যারা ফেসবুক টুক চালায় ওরা জানে, আমি চালাই নে বলো, ওই লোকে আমার দেখায় তাই দেখি আমিও চালাতে নেব, আর ও পয়জন মনে করি আমি চালাই না। আচ্ছা, আমার কথা হলো সে কে আমার এই পীর বলেছে তার কৈফিয়ত সেইটি দেবে। আরে সে পীর বলেছে আমারে, তাই বলে আমি কি ধেই করে নেচেছি নাকি? না, তার পক্ষে ওকালতি করে সাক্ষী দিছি। আচ্ছা, তুই কপাল পোড়া, তুই যে বললি, তুই যে লিখলি যে শয়তানের পীর হওয়ার সম্ভাবনা আছে, এর নেই। জি ভাই, আমি যত খারাপ হই তারপরেও তো আলহামদুলিল্লাহ আমি তার শয়তান না। হ্যাঁ, অথচ তার কলমে প্রমাণিত হলো যে এ শয়তানের থেকেও আরো খারাপ। জি, আচ্ছা, তুই আমার সম্মান নষ্ট করে মাটিতে পুঁতে ফেলবি, অথবা কেউ আমার পীর বলে আমার সম্মান আকাশে তুলে দেবে। আচ্ছা, ই হয় বাপ? এই জোরে বলেন, হয়? কখনো হয় না, কখনো না। কেউ বললে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিজের যদি কিছু থাকে ও আল্লাহ তার সম্মান গুণমান আল্লাহ বাড়িয়ে দেয়। নিজের যদি না থাকে লোকে ওই বেলুনের মতন পাম দিয়ে দিলি একটুখান পরে চুকসে যায়। কি বুঝলেন সম্মানিত ভাইরা? মানুষের ভিতর থেকে খোদার ভয় উঠে গেছে, কিয়ামতের ভয় উঠে গেছে। কিয়ামতের দিনে হিসাব দিতে হবে, কৈফিয়ত দিতে হবে, এসব চিন্তা চেতনা একদল মানুষ ভুলে গেছে। কি আমার কথা খুব ভুল মনে হচ্ছে বাপ? ভুলে না গেলে এত আলফাল কথা, আলফাল লেখনি আর মানুষের সীমা ছাড়া কর্মকাণ্ড চলতো না বাপ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন, ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আমার আল্লাহ পাক নিজেই বললেন, ওরে আমার বান্দা বান্দির দল, তোরা ছিলি সব গোমরা, তোরা ছিলি সব পথহারা, তোদের কোনো সঠিক পথের নিশানা ছিল না, তোদের কোনো সঠিক পথের ঠাঁই ঠিকানা ছিল না। তবে আমি আল্লাহ যাকে পথ দেখিয়েছি সেই পেয়েছে হেদায়েত। সুবহানাল্লাহ। তোরে বান্দা, তোরে যদি নামাজি বানাই, তোরে নামাজ পড়ার পথ আমি শিখিয়েছি। তোরে যদি দাড়ি রাখতে দেই, আমি আল্লাহই তোকে দাড়ির মহব্বত পয়দা করে দিয়েছি। তোরে যদি আমি জিকির তাসবিহ আদায় করতে দেই, সেটা আমি আল্লাহই তোকে পথ দেখিয়েছি। তোকে যদি বেঈমান থেকে ঈমানের পথে নিয়ে আসি, আমি আল্লাহই তোকে পথ দেখিয়েছি। ওরে জাহেল, তোরে যদি আলেম বানাই, আমি আল্লাহই তোকে আলেম হওয়ার খুশনসিব তোকে আমি করেছি। ওরে তোরে যদি আমি হাফেজে কোরআন বানাই, তো আমি আল্লাহই তোকে বানিয়েছি। তোকে যদি আমি আধ্যাত্মিক জগতের গুরু বানাই, আমি আল্লাহই তোকে বানিয়েছি। তুই ছিলি পথহারা বান্দা, তুই নিজে পথ চিনতিস না, কোনটা ভালো কোনটা মন্দ। কথা বলেন, সমাজে এখনো পথহারা মানুষ কত রয়েছে? আছে না নাই? কত রয়েছে?
মানে এই মানুষগুলোর মধ্য থেকে কেউ যদি সুপথ পায়, সঠিক পথ পায়, আল্লাহর পথ পায়,